আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে পরবর্তীতে আবার এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবো। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আমার এই যে এই পাড়িটা, এখন এই পাড়াটার পাড়ি মনে করেন যে আমার মনে হইতেছে যে যেহেতু পাখা বান্ধা ছিল সেহেতু বাড়ি থেকে চুরি হয়ে গেছে। কারণ বাড়ি থেকে চুরি না হলে আপনার পাখা বান্ধেন কবুতর নয় বিলা খাইছে, নয় আপনার ইয়ে খাইছে, শিয়ালে বা কুকুরে খাইছে। কুকুর তো নাই, আর বর্তমানে আমরা সবসময় বাড়িতে থাকতেছি। তো আমার মনে হইতেছে এটা চুরি হয়ে গেছে কারণ চুরি না হলে কিন্তু সহজে একটা জিনিস হারায় না। আর আমাদের এইদিকে চোরের কিন্তু এই কবুতর চোরের কিন্তু অভাব নাই। এর কিছুদিন আগেও একটা পায়রা আমাদের হারাইছিল, আপনারা দেখছিলেন এই যে নিচের ঘরে। ওই পায়রাটা আল্লাহর রহমতে আমরা পাইছি, কিন্তু এখন বর্তমানে এই অবস্থা। আর আজকে আমরা এই যে এই কবুতরটা মনে করেন যে সকাল সকালে দিছি স্যার, এটার সাথে এই যে এটা জোট লাগানোর জন্য দিছি। এই যে পাড়িটা আমরা গত শুক্রবার হাট থেকে আমরা পিগনা হাট থেকে আমরা ক্রয় করে নিয়েছি 260 টাকা দিয়ে। পাড়িটা একটু পছন্দ ছিল তো, কিন্তু স্বাস্থ্য তেমন একটা কিন্তু ভালো না। আপনারা দেখেন কবুতরের স্বাস্থ্য ভালো না, কিন্তু আমার মনে হয় যে বাচ্চা বেশি একটা ভালো করবো না, কারণ শখের বসে কিনে নিয়েছি। বাকিটা পরে আল্লাহর ইচ্ছে, যদি বাচ্চা ভালো হয় তাহলে তো ভালোই, আর বাচ্চা না ভালো মনে করেন যে থাকবো না। এখন একটা চিন্তা ভাবনা যে এটা কিন্তু একটা পারি না দরকার, কারণ এটা যদি পারি না থাকে, দেখা যায় যে মনে করেন যে অন্য ঘরে যদি বাতালা কবুতর থাকে, ওই বাতগুলা নষ্ট করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। মানে এরকম একটা কবুতর এটা। আর যার বাড়িতে থেকে আমরা ক্রয় করে নিয়েছিলাম আমাদের এই যে এর এই পায়রা কবুতরের পাড়িটা 200 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছিলাম। তো এখানকার যদি না থাকে তাহলে তো আর করার কিছু নাই। বাড়ি থেকে বাইরে গেছিলাম কাজকর্মের জন্য, দেখি যে পাড়িটা নাই। ভাবলাম যে হয়তো চুরি টুরি হয়ে গেছে। আর আমরা কিন্তু কবুতরটার একটা পাখা ছেড়ে দিয়েছিলাম, দুইটা কি পাখা কিন্তু ছেড়ে দিইনি। আর এখন হলো যে আপডেট হলো যে এবার আমরা 2 জোড়া কবুতর বাচ্চা লাগানোর সম্ভাবনা আছে। আর বাচ্চা থেকে আমরা যেগুলো পায়রি পামু, পায়রাগুলো বিক্রি করে দেবো, অবশ্যই পায়রাগুলো আমরা রেখে দিই দিয়ে আস্তে আস্তে এরকমই করা লাগবো। তা নাহলে কিন্তু কোনো কিছু ঠিক মতো হইতেছে না। তো অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন। আর পরবর্তীতে এরকম আপডেট ভিডিও দেখানোর জন্য ভিডিওগুলো দেখবেন, অনুরোধ থাকবে। কেউ যাতে ভিডিওগুলো মিস না করে সেজন্য কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো অবশ্যই ভালো থাকবেন। আর এরকম ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, যাতে করে এরকম ভিডিও আমি প্রতিনিয়ত তৈরি করতে পারি। অবশ্যই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যে আমার ভালো লাগবে। আর আমি সময় স্বল্পতার কারণে কিন্তু বর্তমানে কবুতরের খোঁজ খবর নিতে পারতেছি না। আর সবগুলার খোঁজ খবরই আমাদের নেওয়া লাগবে। ভালো থাকেন সবাই।